আমরা আজকে কথা বলবো যে মিথ্যা কথার সার্টিফিকেট নিয়ে। আমরা ইদানিং সব জায়গায় দেখা যাচ্ছে যে আমরা মিথ্যার সার্টিফিকেট দিয়ে থাকি। সেই সার্টিফিকেটটা কিরকম সার্টিফিকেট? আমরা দেখা যাচ্ছে যে কেউ কোনো প্রতিষ্ঠানে জব করি, বা হচ্ছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আছি, কোনো শিক্ষার্থী হতে পারে, কোনো টিচার হতে পারে, কোনো এমপ্লয়ি হতে পারে। এই মিথ্যার সার্টিফিকেটটা কিরকম হচ্ছে? কোনো এমপ্লয়ি, কোনো মানে শিক্ষা প্রতিষ্ঠানে বা কোনো প্রতিষ্ঠানের রুলস থাকে, যে রুলসটি হচ্ছে ইয়ে যে আপনার যদি ওই প্রতিষ্ঠানে আপনি না আসেন তাহলে আপনার জবাবদিহি করতে হবে। এখন আমরা কি করছি? আমরা করছি যে যে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যদি কোনো প্রতিষ্ঠান না যেতে পারি, তো সে আমি একটা উদাহরণ বললাম যে একটা শিক্ষা প্রতিষ্ঠান বললাম, তো একটা বাচ্চা না আসতে পারলে কি করে? বাচ্চার মা এসে মিথ্যা কথা বলে যে স্যার আমার বাচ্চা তো মানে জ্বর আক্রান্ত ছিল, বা অসুস্থ ছিল, বা এই ছিল। বা আমরা যদি বলি যে মেডিকেল সার্টিফিকেট দেওয়ার জন্য, তাহলে কি করে? ডাক্তারকে থেকে মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসে। হুম ডাক্তারকে যদি বা কোনো আত্মীয় থাকে বা কোনো ডাক্তার যদি সার্টিফিকেট দিয়ে দেয়, আমরা যে কোনো জায়গায় আমরা শুনেছি, দেখেছি যে টাকার বিনিময়ে একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। এই সার্টিফিকেটটা কি হলো? এটা মিথ্যার সার্টিফিকেট হলো। আপনি যে টাকা দিয়েছেন, এই আপনিও মানে অপরাধী, যে ডাক্তার টাকা নিয়েছে ডাক্তারও অপরাধী। তাহলে সার্টিফিকেটটা জাল হলো। ডাক্তাররা যে তার এই ইনকাম সোর্সটা তার ফ্যামিলিতে নিয়ে মানে মানে খরচ করলো, তার খাবারটাও হারাম হলো। আপনিও একটা সুদ ঘুষের সাথে জড়িত হলেন। তাহলে এখন আইসা আপনারা কি করলেন? একটা শিক্ষা প্রতিষ্ঠানে আসলেন, আইসা যদি কোনো সহকারী শিক্ষকরা দিলেন যে স্যার আমার তো এই ছিল। এখন ওই স্যার যদি আপনার এই কথা যাচাই না করে, স্যার যদি ওই জায়গায় স্বাক্ষর দিয়ে দেয়, তাহলে স্যারও আপনাকে সার্টিফিকেট দিয়ে দিল। তাহলে আপনি একটা মিথ্যার জন্য কয়জন মানুষকে অপরাধী করলেন? সকল ধর্মেই মিথ্যার মানে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া আছে, এবং এইটা আমাদের ইসলাম ধর্মে আমরা যে মুসলিম হিসেবে আমরা স্বীকার করি, এটার জন্য কঠিন পরিণতি হবে আমাদের হাসরের ময়দানে। তা এই মিথ্যার সার্টিফিকেট আমরা পরিহার করি, মিথ্যা থেকে বেরিয়ে আসি, আমরা সবকিছু পরিহার করি মিথ্যা থেকে।